আচ্ছা, আমরা এই ভিডিওতে দেখব হচ্ছে রেডিটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং অ্যাকাউন্টটাকে কিভাবে সাজাতে হয়। ওকে, সো আমরা যদি রেডিটে আসি, রেডিট হচ্ছে আরেকটা সোশ্যাল মিডিয়াম, ঠিক আছে? এই সোশ্যাল মিডিয়াগুলো এক একটার কাজ হচ্ছে এক এক রকম। যেমন আমরা যখন কুয়ারাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, কুয়ারাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে কাজ করার চেষ্টা করছি, সেখানে দেখতে পাচ্ছিলাম যে সেটা একটা কোশ্চেন অ্যান্সার সাইট, তাই না? আবার যখন আমরা মিডিয়ামে আসলাম, মিডিয়ামে এসে দেখলাম এটা শুধুমাত্র একটা আর্টিকেল সাইট। ওকে, আবার যখন আমরা রেডিটে আসছি সেখানেও দেখবে এখানে কোশ্চেন অ্যান্সার করা যায়, আর্টিকেল পাবলিশ করা যায়, অনেক কিছু করা যায়। সো যদিও এটা একটা কোশ্চেন অ্যান্সার সাইটের মতো। ওকে, এই যে দেখতে পাবেন মানুষজন বিভিন্ন পোস্ট করে এবং বেসিক্যালি এটা কীভাবে চলে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমি যদি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই, লগ ইনে আসলাম, কন্টিনিউ উইথ গুগল দিয়েই করলাম, কন্টিনিউ উইথ গুগল, কনফার্ম, এটা একটু রিফ্রেশ নিবে, তারপর সে আমাকে বলছে আমি কি ম্যান আর ওমেন। ওকে, আচ্ছা, এখানে কিছু জিনিস সিলেক্ট করতে হবে, তারপর কন্টিনিউ করতে হবে। এই টপিকগুলো নিয়ে কিন্তু আপনার প্রোফাইলের যে হোমের যে কন্টেন্টগুলো আসবে সেই কন্টেন্টগুলোকে সে সাজিয়ে দিবে। আচ্ছা, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন আমি এই অ্যাকাউন্টে আসার পর আমার কাজ হবে কি অ্যাকাউন্টটাকে সাজানো। এখানে নাম দিয়েছি কি ইলেকট্রনিক ওয়ার্ল্ড। আহা, কী নাম দিল এটা? যাই হোক, আমি কিন্তু এটাকে চেঞ্জ করতে পারছি। কোথা থেকে চেঞ্জ করব? এডিট প্রোফাইল, এখানে ক্লিক করব। ডিসপ্লে নাম কি হবে? ধরুন আশিকুর রহমানই দিলাম আমার ডিসপ্লে নেম। ওকে, তারপর সেভ করলাম। তারপর এখানে অ্যাকাউন্টসে আসার পর যেটা ইমেল, যেটা এগুলো ঠিক আছে, এখানে কাজ নেই। তারপর প্রোফাইলে আসলাম, আসার পর আমাদের যে অ্যাভাটার আছে, অ্যাভাটার মানে হচ্ছে যে ইমেজ। আমি চাইলে পার্সোনাল ইমেজ আপলোড করতে পারি, আমি চাইলে তাদের যে ইমোজি আছে বা এই যে ইমেজগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করতে পারি। যে দেখতে পাচ্ছেন আমি আমার নিজের মতো করে একটা ইমেজ এখানে আপলোড করতে পারি। দেখি আমাদের কোনো, আমার পার্সোনাল কোনো ইমেজ আছে কি না এখানে। থাকার কথা, হ্যাঁ, আশিক ইমেজ। সো এই ইমেজটা আছে বা এটা আছে, যে কোনো একটা ইউজ করি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল ক্রিয়েট হয়ে যাচ্ছে, সেভ। আচ্ছা, তারপর আমি এখানে মার্কেজ ম্যাচিওর মানে আমি 18+। ওকে, সোশ্যাল লিঙ্ক, এখানে আপনাকে অল কাইন্ডস অফ সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আপনাকে দিতে হবে। যেমন আপনি ইনস্টাগ্রাম একটা দিবেন, তারপর আরেকটা চাবে, একটা দিবেন আরেকটা চাবে। সো এটা আপনারা করে নেবেন, ঠিক আছে? সব ধরনের সোশ্যাল মিডিয়া এটা আপনাকে হেল্প করবে কি আপনার আপকামিং যে রিচগুলো হবে, এবং আপনার প্রোফাইলটা যদি কখনো কোনো ইস্যু হয় সেই ইস্যুটা সে সলিউশন করে দিবে, ঠিক আছে? মানে সরি, কল আসছিল। সো আপনার যদি কখনো এখানে আপনার প্রোফাইলটা ব্যান করে দিতে নেয়, তারপরে আপনাকে যখন তারা আইডেন্টিফাই করতে পারবে আপনি একজন ইন্ডিভিজুয়াল রিয়েল পারসন, কারণ আপনার সবগুলো সোশ্যাল মিডিয়া প্রোফাইল আপনার আছে, সেক্ষেত্রে সে আপনার এই প্রোফাইলটাকে ব্যান করবে না। ওকে, সো আমি সাজেস্ট করবো সবগুলো যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনার থাকবে, এখানে দেখতে পাবেন এই যে মিডিয়াম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, মিডিয়াম। আচ্ছা, মিডিয়ামটা নেই, তাহলে কি আছে? টিকটক আছে, তারপর রেডিট তো এখানেই আছে। আহা, এখানে আবার রেডিটের মধ্যে আবার রেডিটের ইউআরএল। ও নাইস, ভেরি নাইস। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব আছে। যে আপনার দেখেন রেডিট, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক সব কিছু আছে। সো আপনি এখানে সবগুলোকে কানেক্ট করে নেবেন। তারপর কি আছে? ব্যানার, আপনি চাইলে এখানে ব্যানার অ্যাড করতে পারেন। ব্যানারটা কোথায় দেখাবে? আমি এটাকে আরেকটা জায়গায় ওপেন করে নিচ্ছি, তাহলে আমাকে বোঝানোটা সহজ হবে। আমি প্রোফাইলে যাই, আমার প্রোফাইলে দেখেন আমার প্রোফাইলের মধ্যে এই যে ব্যানার আছে না, এখান থেকেও অ্যাড করা যায়। এই যে দেখতে পাচ্ছেন সেম জায়গায় নিয়ে আসছে। সো আমি এটা ব্যাক করি এবং এখান থেকেই দিই, আমি এখানে ব্যানার অ্যাড করতে পারবো। ওকে, এটা ধরেন আমার ব্যানার। সো আমি এটা দিয়ে সেভ করে দিলাম। ওকে, প্রোফাইল মডারেশন দরকার নেই। অ্যাবাউট এ ডিসক্রিপশন, আপনাকে একটা আপনার সম্পর্কে আশিকুর রহমান, ধরুন আমি এখান থেকে লিখে নিই, আশিকুর রহমান ইজ আ ডিজিটাল মার্কেটিং ট্রেনার হু হ্যাজ extensive experience in this industry. Write a very short description.
ঠিক আছে। আচ্ছা এইটুকু কপি করলাম, তারপর এখানে আমি দিয়ে দিতে পারি 180 লেটার, তাই না? সো এখানে আমি আরেকটু কিছু চেঞ্জ করি। আশিকুর রহমান সেশন ডিজিটাল মার্কেটিং ট্রেনার, উডেমি। আর দেওয়া যাচ্ছে না, ধরেন উডেমি ডিজিটাল মার্কেটিং ট্রেনার উইথ এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স, এতটুকু আমরা দিয়েছি। প্র্যাকটিক্যাল এইটুকু কেটে দিই, হি স্পেশালাইজেস ইন প্রফেশনাল, এইটুকু রাখি, সেভ দিলাম। ডিসক্রিপশন হয়ে গেল, আমি এটাকে একটু রিফ্রেশ করি। ঠিক আছে, একটু একটু করে যে ডিসক্রিপশন এগুলো আসতেছে। পোস্ট কার্মা, সরি, ডিসপ্লে নেম তো চেঞ্জ করলাম। অ্যাবাউট ডিসক্রিপশন, অ্যাভাটার, ব্যানার, সোশ্যাল লিঙ্ক, মার্কেট মেসেজ, শো অ্যাক্টিভ কমিউনিটি, প্রোফাইল মডারেশন। প্রাইভেসিতে যাই, আমার ইউজার নেমটা চেঞ্জ করতে হবে। ইউজার নেম হচ্ছে যেটা আমার ইউআরএলে আছে বর্তমানে, যেটা আমাকে দেখাচ্ছে। প্রেফারেন্সে আসি, আসার পর ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, এখানে কি থাকবে? ইংলিশ, অবভিয়াসলি ইংলিশ। ডান। কন্টেন্ট ল্যাঙ্গুয়েজ কী হবে? যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, ঠিক আছে। তারপর নোটিফিকেশন, ইমেল, এগুলো তো একেবারে ইজি, তাই না? প্রাইভেট মেসেজ, যে কেউ চাইলে আপনাকে প্রাইভেটলি মেসেজ করতে পারে, চ্যাট রিকোয়েস্টও করতে পারে। ওকে, সো এটা গেল। আমি একটু চেষ্টা করি যে আমার প্রোফাইলের মধ্যে যেই ইয়েটা আসছে, এটাকে চেঞ্জ করতে, যে ইউআরএলটা, এটাকে চেঞ্জ করা যায়, ঠিক আছে। এটাকে আমাকে একটু খুঁজতে হবে কোথায় আছে। সো এখানে আপনি ইউআরএল, এই লিঙ্কটাকে কপি করতে পারেন, আপনি শেয়ার করতে পারেন। ওকে, এখন এখানে কিভাবে মার্কেটিং কাজ চলে সেটাই তো আমাদের শেখার বিষয়। মূলত এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে পোস্ট কার্মা, একটা হচ্ছে কমেন্ট কার্মা। পোস্ট কার্মা কি? আপনি নিজে পোস্ট করবেন, এই যে ক্রিয়েট পোস্ট, ঠিক আছে। এখন এই পোস্ট করার পর সেটা টেক্সট হইতে পারে, ভিডিও হইতে পারে, ইমেজ হইতে পারে, লিঙ্ক হইতে পারে, পোল হইতে পারে। পোল এখন আপাতত আপনি করতে পারবেন না, অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। আচ্ছা, পোল এখানে করা যায়। ওকে, সো আপনি যদি এখানে এই পোস্টগুলো করেন, এতে করে আপনার কি হবে? আপনি দেখেন, এই যেখানে ক্লিক করার পর প্রোফাইল থেকে করা যায়, চ্যাট জিপিটিতে পোস্ট করা যায়, বিভিন্ন গ্রুপগুলোতে। এখানেও ঠিক তদ্রুপ গ্রুপ আছে, আপনি পোস্ট করতে পারবেন। এখানে একটা টাইটেল দিলেন, এখানে একটা ডিসক্রিপশন দিলেন, দেওয়ার পর ধরুন আমি মিডিয়ামে বা কুয়ারাতে যেই আর্টিকেলটা আমি লিখেছি সেটাকে আমি কপি করে নিয়ে আসি। ওকে, $50 আর্নিং ইচ ডে, $50 ইচ ডে। এটা আমার কি হবে? রেডিটে পোস্ট হবে। পোস্ট হলে কি হবে সেটা আমি পরে দেখাচ্ছি। যে চেঞ্জ ইউজার নেম, দেখতে পাচ্ছেন, এটার নাম হবে কি? আশিকুর রহমান, ট্রাই আনাদার নেম। ওকে, আশিকুর দ্য ড্রিম, ইনভ্যালিড ইউজার নেম। আচ্ছা, আশিক্স দিলাম, টেকেন। আশিকুর রহমান্স নিয়েছে, সো এটা আমি দিয়ে দিলাম। আমার ইউজার নেমটাও চেঞ্জ। ওকে, এখন চেঞ্জ হয়ে যাওয়ার পর আমি যদি এখানে আমি এই টাইটেলটা দিয়ে পোস্ট করি, তার পাশাপাশি একটা ডিসক্রিপশনটা আমি নিয়ে আসি, এটা কি আমি পোস্ট করি, পোস্ট করলাম। এই পোস্টে দেখুন, এই পোস্টে কি কি করা যায়? হাউ ক্যান আই আর্ন $50 ইচ ডে। মানুষজন এখানে আপবোর্ড দিতে পারবে, ডাউনবোর্ড দিতে পারবে, কমেন্ট করতে পারবে। আমরা একটু আগে দেখেছিলাম আমাদের কি কি অপশন আছে। একটা ব্লগ পোস্ট যখন অন্যেরটা আমরা পড়তে যাই, ঠিক ফেসবুকে যেমন ইউ হ্যাড এ সার্ভার এরর। ওকে, আমরা যখন ফেসবুকে যেতাম দেখতে পেতাম কি, যে ফেসবুকে কেউ কমেন্ট লাইক দিচ্ছে এবং কমেন্ট করছে, শেয়ার দিচ্ছে, তাই না? এখানেও ঠিক তদ্রুপ
আপনি যদি এখানে আপবোর্ড দিতে পারবেন, ডাউনবোর্ড দিতে পারবেন। আপনি যদি আপবোর্ড পায়, যেই পোস্টটা সবচেয়ে বেশি ভাইরাল হবে, দেখতে পাচ্ছেন যে এই পোস্টটা প্রায় 4000-এরও অধিক আপবোর্ড পেয়েছে, তাই না? তার মানে এই পোস্টটা ভাইরাল। এরপর হচ্ছে 32,000 লাইক পড়েছে, তার মানে এই পোস্টটাও ভাইরাল, তাই না? এরপর এটা ভাইরাল হয় নাই, এটা ভাইরাল হচ্ছে, হয়তোবা হবে, চ্যাট জিপিটির পোস্ট। সো যেই পোস্টটা আপনার ভাইরাল হবে সেই পোস্টটাতে যদি কোনো লিঙ্ক দেয়া থাকে, ঠিক আছে, কোনো লিঙ্ক যদি দেয়া থাকে, তার পাশাপাশি দেখেন মানুষজন কি পরিমাণ, ধরেন এই পোস্টে যে ঢাকা, এখান থেকে একটা লোক পোস্ট করেছে, তার মেম্বার কত এই গ্রুপটাতে? 40,000। আমি তার প্রোফাইলটাতে যাই, মিশিগান, যাই হোক, এই পোস্টটা ভাইরাল হবার পর যতগুলো আপনার আপভোট পড়বে, এখানে যত মানুষ আপভোট দিবে, আপনার কমেন্ট কার্মা, এই যে আমার প্রোফাইলটা কি তারা ডিসেবল করে দিল নাকি? এই যেখানে দেখবেন পোস্ট কার্মা, পোস্টের মধ্যে যত আপভোট পড়বে তত বেশি পোস্ট কার্মা বাড়বে, আর যত বেশি পোস্ট কার্মা বাড়তে থাকবে তত বেশি ট্রাফিক আপনি পেতে থাকবেন আপনার ওয়েবসাইটে। ওকে, আর আপনি এখানে যারা থাকে, রেডিটটা মূলত হচ্ছে ইউএস এর মানুষজন সবচাইতে বেশি ইউজ করে। ওকে, আরেকটা হচ্ছে কমেন্ট কার্মা। কমেন্ট কার্মাটা কি? সরি, কমেন্ট কার্মাটা হচ্ছে মানুষজন এখানে এসে কমেন্ট করবে, যত বেশি কমেন্ট পড়তে থাকবে তত বেশি কার্মা আপনার অ্যাকাউন্টে যোগ হতে থাকবে, আর যার যত বেশি কার্মা তার নেক্সট পোস্টগুলো তত বেশি ভাইরাল হতে থাকবে। ওকে, এটা আমি আসলে নিজে উপলব্ধি করা আর কি। দেখেন চ্যাট জিপিটি দিয়ে বানিয়ে এখানে তারা মানুষজন নিয়ে দিচ্ছে, আর দেখেন এক একটা গ্রুপ আছে এখানে। সো কি পাচ্ছেন, সরি আমার সো এখন যদি আমি কোনো একটা গ্রুপে জয়েন করতে চাই, ধরেন ইউএসএ লিখে সার্চ দিলাম, দেওয়ার পর আমি চাইলে এখান থেকে যে কোনো গ্রুপে জয়েন করতে পারবো। এই যে এগুলো হচ্ছে কমিউনিটি। এই কমিউনিটির মধ্যে যদি আমি জয়েন করি, আপনি দেখতে পাবেন এক একটা কমিউনিটিতে কত হাজার, 90,000 মেম্বার, তাই না? এই 90,000-এর মধ্যে আর কিছুক্ষণ পরেই দেখবেন যে এখানে প্রায় 50,000, 40,000, 30,000, 20,000 জন অ্যাক্টিভ। তারা সবাই এই গ্রুপটাতে পড়াশোনা করতেছে, অনলাইনে আছে, এটাতে পড়তেছে বা অন্য কোনো গ্রুপে আছে। তাদেরকে যদি আপনি কানেক্ট করতে চান, এখানে পোস্ট করলে প্রত্যেকটা মানুষজন এখানে দেখবে এবং আপনাকে আপভোট দিবে, ঠিক আছে, ডাউনভোট দিবে যদি আপনার পোস্ট পছন্দ না হয়, কমেন্ট করবে, ঠিক আছে। আর যত বেশি আপনি আপভোট পেতে থাকবেন আপনার প্রোফাইলের রিচ তত বাড়তে থাকবে। আর আপনার প্রোফাইলে যদি এরপর আপনি কোনো লিঙ্কও পাবলিশ করেন, ডিরেক্টলি কোনো একটা লিঙ্ক আপনি এখানে পাবলিশ করে দেন, সেই লিঙ্কও আপনি শত শত ট্রাফিক আপনি পাবেন, হাজার হাজার ট্রাফিক পাবেন, ঠিক আছে? কথা বুঝতে পেরেছি? হ্যালো, জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া। বুঝা গেছে। আপনি যত বেশি মানে এখানে আপনার অ্যাকাউন্টটা ডিসেবলও করে দিতে পারে খুব দ্রুত। সো আপনাকে এখানে মনোযোগ দিয়ে কাজ করতে হবে, বুঝতে হবে, আগে ওদের অ্যালগোরিদমগুলো পড়তে হবে। ওকে।